হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে বকেয়া ডিএ যে গতকাল যে মিটিং বসেছিল সেখানে কি সমস্ত আপডেট উঠে আসছে, অর্থাৎ কি কি আশ্বাস দেওয়া হয়েছে এবং যেখানে বলা হচ্ছে যে বকেয়া ডিএর আশ্বাস রাজ্যের বাজেটে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয় যে গতকাল যে সমস্ত বিষয়গুলো উঠে আসছে সেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে বলেন যে বাজেটের মধ্যে কিছু একটা ভালো আপডেট রাজ্যের সমস্ত কর্মচারী যাদের বকেয়া ডিএ বাকি রয়েছে তাদের ব্যাপারে খুব দৃঢ়ভাবে আশ্বাস দিয়েছেন তিনি। তো কবে মিলবে বকেয়া ডিএ সেই নিয়ে অপেক্ষায় রয়েছে এবং রাজিও হয়েছে কর্মচারী মহল। তো রাজ্যের বাজেটে কি বড় চমক আসতে চলেছে, সাথে সাথে নতুন পে কমিশন নিয়ে তথ্য কী উঠে আসছে, গ্র্যান্ড ইন এড কর্মচারীদের ডিএ কবে দেওয়া হবে, এই সমস্ত তথ্য এক এক করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করুন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংখ্যা তথ্য পাওয়ার জন্য। তো চলুন বিষয়টি ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, গতকালকে বাজেটে যে মিটিং হয়েছিল সেখানে যে চারটি বকেয়া ডিএ সংক্রান্ত যে আন্দোলনের সংগঠনকারী দল তাদের সংগঠন দল ছিল সেখানে উপস্থিত এবং স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো রাজ্যের কর্মচারীদের যে দাবি দাওয়া নিয়ে যে তথ্যগুলো উঠে আসছে সেখানে যে বকেয়া ডিএর ব্যাপারে সবথেকে গুরুত্বপূর্ণ যে বকেয়া ডিএ দ্রুত মেটানোর যে আশ্বাস সেটা দেওয়া হয়েছে। নতুন পে কমিশন খুব দ্রুত জানুয়ারি মাস থেকে চালু হবে বলে এটাও আশ্বাস দেওয়া হয়েছে এবং বাজেটের মধ্যেই যে রাজ্যের কর্মচারীদের যে সমস্ত বকেয়া ডিএ রয়েছে সেটাও মেটানোর চেষ্টা করা হবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের বাজেটের মধ্যে যেটুকু তথ্য আসছে সেটা কি না, 25% হারে যে বকেয়া ডিএ সুপ্রিম কোর্টের অর্ডার বা রায় ছিল সেই মোতাবেকই কিস্তি হিসেবে যে দেওয়ার কথা সেটা কিন্তু রাজ্য সরকার এইভাবে এগোতে চলেছে। তো সংবাদ মাধ্যমে শিরোনামে কী কী তথ্য উঠে আসছে একদম ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, বলা হচ্ছে বকেয়া ডিএর আশ্বাস রাজ্যের, অপেক্ষায় রাজি কর্মচারী মহল। তো এখানে বলা হচ্ছে যে পূর্ণাঙ্গ রাজ্য বাজেটে চলতি বেতন কমিশনের অধীনে বকেয়া থাকা ডিএ নিয়ে ইতিবাচক ঘোষণার ইঙ্গিত দিল রাজ্য সরকার। সোমবার চারটি সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে সংগঠনগুলি একযোগে দাবি করেছে যে কর্মচারীদের জন্য ভালো খবর থাকবে আসন্ন বাজেটে। একই সঙ্গে আইনি জটমুক্ত করে বিগত সময়ের বকেয়া ডিএ নিষ্পত্তি নিয়েও কিন্তু সরকার যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখছে সেই দাবিও করছে সবকটি সংগঠন। জানা গিয়েছে যে আগামী জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশন চালু এবং 50,000 স্থায়ী পদে নিয়োগের বার্তাও দিয়েছে নবান্নের তরফ থেকে। বিধানসভা ভোটের প্রচারে বকেয়া ডিএ সহ একাধিক দাবি করেছিল এখনকার যে শাসক দল বিজেপি। ঘোষণা করা হয়েছিল ক্ষমতায় এসে 7 দিনের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। তাতে কর্মচারী মহলে প্রত্যাশার পারদ কিন্তু ক্রমশ চড়েছিল। কিন্তু সরকার গঠনের পরে মন্ত্রিসভার দুটি বৈঠকেও তেমন কোনো ঘোষণা হয়নি নবান্নের তরফ থেকে। তাই হতাশাও তৈরি হয়েছিল প্রায় সঙ্গে সঙ্গে সমস্ত কর্মচারী মহলের মধ্যে। এই দিন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, কর্মচারী পরিষদ, ইউনিটি ফোরাম, এই 3 সংগঠনের অন্যতম ডিএ মামলাকারী এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধির সঙ্গে মুখ্য সচিব, অর্থ সচিবকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। অবধারিতভাবে সেখানে আইনি লড়াইয়ের পরে সুপ্রিম কোর্টের নির্দেশ যে বকেয়া ডিএ মেটানোর প্রসঙ্গ ওঠে এবং কর্মচারী সংগঠনগুলির অভিযোগ যে এই যে বকেয়া ডিএ, সে বকেয়া ডিএ দ্রুত যাতে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় হিসেবে মেটানো উচিত এবং গত সরকার বা বিগত সরকার কিন্তু যেটা করেনি, বরং হিসাবে যেভাবে করা হয়েছিল তা সর্বোচ্চ আদালতের নির্দেশের পুরোপুরি বিপরীত হয়েছিল। তো কিছু টাকা প্রভিডেন্ট ফান্ডে দিলেও তা 2 বছর না তোলার শর্ত দিয়েছিল বিগত সরকার। বৈঠকের পরে সংগঠনগুলির তরফে জানানো হয়েছে যে আইনি মেনে পদক্ষেপ করার বিষয়ে আশ্বাস দিয়েছে সরকার এবং একই সঙ্গে গ্র্যান্ড ইন এড আওতায় বিপুল সংখ্যক যে সরকার অনুদানভুক্ত কর্মচারী রয়েছেন তাদের প্রাপ্যও কিন্তু বিবেচনায় আনা হবে বলে জানা গিয়েছে। তো এটা একটা খুবই ভালো খবর যে গ্র্যান্ড ইন এড কর্মচারীদের নিয়ে সরকার কিন্তু আশ্বাস দিয়েছে এবং ভেবেছে। তো বিগত সরকার এই কর্মচারীদের বাদ দিয়ে কিন্তু হিসাব কষেছিল। পাশাপাশি সরকারের আশ্বাস কলকাতার যে পেনশনভোগীদের বকেয়ার টাকা দেওয়া হয়নি তা দ্রুত কিন্তু দেবে তারা। প্রভিডেন্ট ফান্ডের অর্থে হাত না দেওয়ার নিয়মও তুলে নেওয়া হবে আগামী বছর থেকেই এবং আগের বকেয়া ডিএ মেটাতে সুপ্রিম কোর্ট যে নিযুক্ত ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে
আলোচনা শুরুর বার্তাও কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ যে সুপ্রিম কোর্টের যে কমিটি রয়েছে সেই কমিটির নির্দেশ মতো যে সমস্তভাবে ডিএ মেটানোর কথা বলা হয়েছে সেই তথ্যও কিন্তু সরকার সরাসরিভাবে জানানোর চেষ্টা করছেন। সংগঠনের নেতা জানিয়েছেন যে 22 জুন পূর্ণাঙ্গ রাজ্য বাজেটে ডিএ সংক্রান্ত কোনো ইতিবাচক প্রতিফল রাখবে নতুন সরকার। তো বৈঠকের পরে অন্যতম মূল মামলাকারী সংগঠনের কনফেডারেশনের সভাপতি শ্যামল কুমার মিত্র এবং সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন যে সরকারের ইতিবাচক মনোভাবের প্রতিফলন পাওয়া গিয়েছে বৈঠক থেকে, যেখানে আশা করা যায় যে কর্মচারীদের সুদিন ফিরবে এবং কাটবে বেতন বৈষম্য। তো কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীলের কথায় আইনি লড়াইয়ে ইতি পড়ার স্পষ্ট বার্তাও কিন্তু সরকার দিয়েছে, অর্থাৎ যে আইনি জট সেটাও কিন্তু আর মিটবে। আমারও এছাড়া বলছে আমরাও সর্বোচ্চ আদালত দায়ের থাকা যে মামলাগুলি অবমাননার যে মামলা রয়েছে সেখান থেকে কিন্তু পিছিয়ে আসবো বলেও জানা গিয়েছে। অর্থাৎ তাদের যে নিজস্ব বেতন হিসাব রয়েছে যা আগের সরকার হিসেবের সঙ্গে এক নয়, সেই হিসাবে ইন্দু মালহোত্রার যে কমিটি এবং সরকারকে জমা দিতেও কিন্তু এই বিষয়ে বলা হয়েছে। তো সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষের বক্তব্য যে বিগত সরকার 15 বছর ধরে কর্মচারীদের কথা শোনেননি। সুপ্রিম কোর্টের রায় মানতে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চলতি বেতন কমিশনের অধীনে রাজ্য সরকারের কর্মচারীরা ডিএ পাচ্ছেন 18%, অথচ কেন্দ্রের ডিএর যে পরিমাণ সেটা কিন্তু 60%, অর্থাৎ এই যে ফারাক 42% মতো রয়েছে। তো রীতি অনুযায়ী সেই বকেয়া মেটালে তবে সপ্তম বেতন কমিশন চালু সম্ভব করা হবে বলে জানিয়েছি। তো সংগঠনগুলির বক্তব্য যে সরকারের বার্তা আগামী 22 জুন রাজ্য বাজেট এ নিয়ে প্রতিফলিত থাকবে এবং কিছু না কিছু ভালো শুরু মিটবে। তো যা কর্মচারী মহলকে সত্যি একটা খুশির যে করার মতোই কিন্তু এই তথ্য উঠে আসছে। তো ডিসেম্বরের মধ্যে 50,000 যে স্থায়ী পদে নিয়োগ নিয়ে 6-7 জুনের মধ্যে কিন্তু নিয়োগ নীতি প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। তো এদিন কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া বকেয়া ডিএ মেটাতে স্থায়ী আদেশনামা প্রকাশ করার দাবি জানানো হয়েছিল সরকারের কাছে। আবার বিগত সরকারের আমলে বিরোধী সংগঠন করার অপরাধে বহু কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপও করা হয়েছিল। তো তাদের নামের তালিকাও কিন্তু নতুন সরকারের কাছে জমা দিবে বলে জানিয়েছি। তো মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব নিয়মিত কর্মচারী সংগঠনগুলির সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন। অর্থাৎ কালকের যে বৈঠক সেখানে যে সমস্ত তথ্য উঠে আসছে সেখানে গ্র্যান্ড এড কর্মচারীদের যে ডিএ অর্থাৎ যেটা গত সরকার করেনি সেটা, তাছাড়া বকেয়া ডিএ যে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক রয়েছে সেই বকেয়া ডিএ মেটানো এবং সাথে সাথে জানুয়ারি মাসের মধ্যে নতুন বেতন কমিশন বা সপ্তম বেতন কমিশন যে চালু করা সেটারও কিন্তু ইঙ্গিত পাওয়া গেছে। তবে এই বকেয়া ডিএ মেটানোর জন্য আবারও মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে মাঝে মধ্যে এক দু একটা বৈঠক করবেন, সেখানে সমস্ত বিষয়গুলো আরও তথ্য বা কি রায় রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ বা কনফেডারেশন তরফ থেকে বা বিভিন্ন যে বকেয়া ডিএ মামলাকারী যে সংগঠনগুলো তাদেরকে নিয়ে আবার বৈঠক বসতে পারে, এটাও কিন্তু মুখ্যমন্ত্রী মহাশয় নিজেই কিন্তু জানিয়েছেন বিষয়গুলো। তো অবশ্যই এই নিয়ে একটা বড় আশ্বাস পাওয়া গেছে যে এতদিন দীর্ঘদিন ধরে যে লড়াই সে লড়াইয়ের পরিপ্রেক্ষিতে আবারও কিন্তু ডিএ পেতে চলেছে এবং যেটা গত সরকার বঞ্চনারভাবে নানান অজুহাত দেখিয়ে সুপ্রিম কোর্টে একটার পর একটা কেস ফাইল করে যেটা আটকে রেখেছিল সেটা আশা করছি এরপর দ্রুত আপনাদের জন্য ভালো খবর আসতে চলেছে। তো এই ছিল একটু আপডেট যেটা আপনার সামনে শেয়ার করার অপেক্ষা রাখছিলাম। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক করবেন, বাকি শেয়ার করবেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো নিউজ আপডেট কেস সংক্রান্ত তথ্য যথাসময়ে পেয়ে যাবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।